খুব ভোরে মহাসড়কে হাঁটছিল এক তরুণী। এর 1 থেকে 1.5 ঘন্টা পরেই গুলিতে তরুণীর পিঠ ঝাঁঝরা করা নিথর দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। তারপরই হইচই পড়ে যায় আশপাশের এলাকা জুড়ে। কিন্তু স্থানীয়রা একসাথে হেঁটে বেড়ানো ওই তরুণের কোনো হদিস পায়নি। কে কিভাবে তরুণীকে এভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করলো সেটিও রহস্যজনক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গুলিতে পিঠ ঝাঁঝরা হওয়া ওই তরুণীর মরদেহের পাশেই ছিল বেশ কয়েকটি গুলির খোসা। ভোরের দিকে গুলি করে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। স্থানীয়রা জানান, শনিবার খুব ভোরে ওই তরুণীকে এক তরুণের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখেছেন তারা। তার সঙ্গে হাঁটার 1 থেকে 1.5 ঘন্টা পর তরুণীর গুলিবিদ্ধ মরদেহ সড়কে পড়েছিল। তবে হাঁটার সময় সঙ্গে থাকা ওই তরুণকে স্থানীয়রা চিনতে পারেননি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত করে বলতে পারেননি তারা। মাওয়া রেলওয়ে স্টেশন থেকে 200 মিটার সামনে পদ্মা সেতু উত্তর থানার দিকে যেতে যে জায়গাটা রয়েছে, সেখানে একটা ডেড বডি, এখানে একটি মহিলার লাশ উপর হয়ে পড়েছিল এবং আশেপাশে মাথার দিকটাতে অনেক রক্ত ছিল এবং 5টা গুলির খোসা ছিল। তো প্রাথমিকভাবে আমরা দেখে আশেপাশে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করেছি যে এভিডেন্স হিসেবে কিছু পাওয়া যায় কিনা। কিছু পাওয়া যায়নি, মোবাইল বা মানি ব্যাগ বা হ্যান্ডব্যাগ টাইপ কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা পিবিআইকে খবর দিই, তারা এসেছে, তারা ফিঙ্গার স্যাম্পল কালেক্ট করেছে এবং সেগুলো ম্যাচ করার চেষ্টা করেছে। এখন পর্যন্ত তারা আমাদের জানিয়েছে যে সেটা ম্যাচ করেনি। আমরা অন্যান্য যে তথ্যপাত্র যেগুলো রয়েছে তদন্তর স্বার্থে আমরা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। শনিবার সকাল 8:30টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সমসপুর দোগাছি সার্ভিস লেন এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে ঘাতকরা। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, কে বা কারা অজ্ঞাত তরুণীকে গুলি করে হত্যার পর মরদেহ মহাসড়কের সার্ভিস লেনে ফেলে রেখে গেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। ঘাতকদের শনাক্তে আশপাশের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।